সত্যি কথা বলতে আজকের এই মমতা ব্যানার্জিকে দেখে আমার অনেকটাই খারাপ লাগছে। একজন পোস্ট করে বলেছে মমতা ব্যানার্জি কিছুই করেনি। আমি বলছি হ্যাঁ ভাই, অনেক কিছুই করেছে, কিন্তু এগুলো না করে যেগুলো সত্যি করার সেগুলো করলে অনেকটাই ভালো হতো। উনি 2011 সালে জিতে মুখ্যমন্ত্রী হয়েছে, তারপরই 2013-তে কি হলো, সারদা কাণ্ড, তারপর রোজ ভ্যালি, তারপর কয়লা চুরি, গরু পাচার, তারপরে চাকরি চুরি, শেষে এসে আমাদের নারীদের দিকেও হাত বাড়াতে উনি দুবার ভাবলো না। আমাদের নারীদের উপরও এসে হাত বাড়াতে দুবার ভাবলো না। আমাদের সকলের প্রিয় অভয়া, সে কি অপরাধ করেছিল? তাকে কেন এভাবে চলে যেতে হলো? আজকের একটা হসপিটালে যেখানে এত সিকিউরিটি থাকে, সেখান থেকে তার এভাবে নৃশংসভাবে হত্যা হয়েছে কিভাবে, তাকে এত মানসিক টর্চারিং কিভাবে করা হয়েছে, তার উত্তর কি তোমাদের কাছে আছে? এবার রইল কন্যাশ্রী। কি প্রয়োজন আছে একটা 18 বছর মেয়েকে এতগুলো টাকা দেওয়ার? কোনো প্রয়োজন আছে কি? যদি বলে রূপশ্রী, হ্যাঁ রূপশ্রী প্রয়োজন আছে। কন্যাশ্রীটা 25,000 না দিয়ে রূপশ্রী 50,000 দেওয়াটা খুবই দরকার, কারণ যার বাবা সত্যি গরিব তার ওই 50,000 টাকাটা খুবই প্রয়োজন হয়। এবার রইল লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডারটা না দিয়ে সত্যি যারা দারিদ্র অসহায় তাদের কিছু টাকা দেওয়া উচিত ছিল, কিন্তু সত্যি যাদের টাকা প্রয়োজন নেই তাদের দেওয়ার কি প্রয়োজন ছিল? এবার তুমি বলতে পারো দিদি ভাই তোমরাও তো নিতে। হ্যাঁ, টাকাটা দিলে কে না নেয়, সবাই নেয়। তার কারণ টাকাটা কিন্তু মমতা ব্যানার্জির বাবার টাকা না। উনি যেভাবে সবাইকে দিয়েছে এই দেওয়ার নিয়মটা ভালো না। সত্যি যাদের প্রয়োজন তাদের দেওয়াটা উচিত ছিল। ওনার বোঝা উচিত ছিল সত্যি যে পাওয়ার যোগ্য তাকে দেওয়া উচিত। উনি তা না করে যাতে ওনার ভান্ডারে ভোট জমা হয় তার জন্য এতগুলো টাকা করে উনি দিত। কিন্তু আজকের এত এত টাকা দিয়েও কি আমাদের জনতাকে আটকাতে পারলো? এই মাধ্যমিক পরীক্ষা দিয়ে যখন 11-এ ওঠে, মমতা ব্যানার্জি কি করলো, 10,000 টাকা দিয়েছে। আচ্ছা, 10,000 টাকা দেওয়ার কি খুবই প্রয়োজন ওইটু একটু বাচ্চাদের? আর ওইটু একটু বাচ্চারা টাকা পেয়ে কি করতো, একটা করে ফোন কিনতো। আর একটা জিনিস ভালো করে আপনারা সবাই বোঝেন যে একটা বাচ্চার সব থেকে খারাপ সময় হয়ে সময়টাই কিন্তু একটা বাচ্চা উচ্ছন্নে যায়, আরো যদি একটা ফোন হাতে পায়। আর এখনকার বাচ্চারা ফোন হাতে পাওয়া মানে উচ্ছন্নে যাবে, এটা কনফার্ম। তাহলে উনি ভালো কাজটা কোথা থেকে করলো? এবার তোমরা বলবে হ্যাঁ ক্ষমতায় তো বিজেপি চলে এসেছে, তাহলে বিজেপি কি করবে? বিজেপি কি করবে কি না করবে সত্যি আমার জানা নেই। উনি যা প্রতিশ্রুতি দিয়েছে সেটা যদি করে তাহলে তো ওনার সিট বরাবরই থাকবে। আর উনি যদি আর এই সিপিএম এর আমলের মতন বা টিএমসির আমলের মতন ওনারাও যদি করে তাহলে ওনাদেরও এরকম সর্বনাশ হবে, কারণ জনগণের উপর তো কিছু না। আজকের মমতা ব্যানার্জির অহংকারই মমতা ব্যানার্জির পতনের মূল। ওনার প্রচুর অহংকার জন্মে গিয়েছিল, তাই পুলিশদেরও উনি একটুকু সম্মান করতো না, যারা কিনা ওনাকে প্রত্যেকটা মুহূর্তে সিকিউরিটি দিত। আজকে পুলিশদের অসম্মান করেছে, স্কুলের টিচারকে কি বলে, কুত্তার সাথে তুলনা করেছে। আরে ভাই, উনি একজন শিক্ষক, যেখানে কিনা একজন শিক্ষক যদি না থাকে আমাদের এই পৃথিবীতে কোনো বাচ্চাই শিক্ষায় শিক্ষিত হয় না, সেখানে শিক্ষকদের উনি কুকুর বলে সম্বোধন করেছে, আরো কত কিছু করেছে, তার তো শেষ নেই। তাই আজ ওনার অহংকারী হয়েছে ওনার পতনের মূল। মানে এই ভিডিওটা সবার কাছে ভালো লাগবে না, যাদের কাছে ভালো লাগবে না আমাকে তারা ক্ষমা করবেন।